জয়গুরু। অনেকদিন পর চলে এলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে। আমার তরফ থেকে আপনাদের স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই এবং পরমপিতা রাতুল চরণে আপনাদের সকলের সপরিবারের পারিপার্শ্বিক সকলের পরমপিতা রাতুল চরণে সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের নিবেদনটি একটু মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে লিখবেন, ফলোয়ার্স বা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো জায়গায় ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ত্রুটিটাও জানাবেন, আর যদি ভালো লাগে তাও জানাবেন। কারণ আমি আপনাদের শাসনে শাসিত হতে চাই। আপনারা না ভুল ধরিয়ে দিলে আমি সংশোধন হব কি করে? তাই অবশ্যই ভুল ত্রুটি আমাকে জানাবেন। আজকের নিবেদন অলৌকিক পরিবর্তন, লিখেছেন শ্রদ্ধেয় শেখ মকবুল ইসলাম। আজকের নিবেদন শেখ মকবুল ইসলামের অলৌকিক পরিবর্তন। আমার পড়া শেষ হলো বিশ্ববিদ্যালয়ে, এমএ পরীক্ষাও শেষ। বিএড পড়ার জন্য আবেদন করছি বিভিন্ন বিএড কলেজে। তাই মানপত্র, প্রবেশপত্র, নথিপত্র ইত্যাদির আলোক প্রতিলিপির অ্যাটাস্টেশন করানোর প্রয়োজন। আমার যাবতীয় অ্যাটাস্টেশন করেন সেন্ট পলস কলেজের সহ অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী সুশান্ত বিশ্বাস, আমার পরম শুভাকাঙ্ক্ষী তিনি। সেদিন ছিল 27শে মে। সেদিন হঠাৎই ইচ্ছে হলো বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে কোনো অধ্যাপককে দিয়ে অ্যাটাস্টেশন করিয়ে ফর্ম জমা দিতে যাব। বিশ্ববিদ্যালয়ে এলাম 11টা নাগাদ। সব ক্লাসেই স্যারেরা চলে গেছেন, কোনো স্যার স্টাফ রুমে নেই। মন্দ ভাগ্য। অতঃপর কি আর করি, যাই সেক্রেটারি ডাক্তার সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে। আবার ভাবলাম, দূর, রসাতলে গেছে বিশ্ববিদ্যালয়, একটা সই করাতে গেলে এর কাছে যাচাই করাও, ওর কাছে সিলমোহর দাও। যিনি যাচাই করবেন তিনিই বলবেন রেখে যাও, 10 মিনিট পরে এসো। যা তা সব। স্যারও ক্লাসে অশোভন আচরণ করলে রীতিমতো কড়া হয়ে ওঠেন। ওনাকে ভয় করতাম। তবু ভাবলাম যাই। স্যার, আসছি। স্যার বললেন, এসো। কি ব্যাপার? আমি বললাম, আমার দুটো অ্যাটাস্টেশন করার ছিল। শুনে তিনি গম্ভীর হয়ে রইলেন দুদণ্ড। আমি তো কম্পমান। কোনোদিন যিনি যাচাইকারীর স্বাক্ষর ছাড়া কোনো সই করেন না, সেই সুভাষবাবু সেদিন আমার সব কাগজেই অ্যাটাস্টেশন করলেন এবং নিজেই আসল মানপত্রের সঙ্গে আলোক প্রতিলিপি যাচাই করে দিলেন। আমি তো আনন্দে ও বিস্ময়ে হাঁ। সেদিন সামনে ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়। সইও হলো। এরপর শুরু হলো প্রশ্ন উত্তর পর্ব। স্যার জিজ্ঞেস করলেন, বাবা কি করেন? আমি বললাম, বাবা নেই। স্যার বললেন, সংসার চালান কে? বড় দাদা আছেন?
আমি বললাম, না, বড়দা মারা গেছেন। স্যার বললেন, কিভাবে? আমি বললাম, অপঘাতে মৃত্যু। স্যার বললেন, মেজদা? আমি বললাম, মারা গেছেন, অপঘাতে মৃত্যু। স্যার বললেন, শেষদা? আমি বললাম, তাও মারা গেছেন, সেই অপঘাতে মৃত্যু। সুভাষবাবু বাক্যহারা হলেন, দুর্গাবাবুও স্তম্ভিত হলেন। উভয়ই অবাক বিস্ময়ে চেয়ে রইলেন আমার দিকে। সেই দৃষ্টির মধ্যে বিস্ময়, সহানুভূতি, মমত্ববোধ, শুভেচ্ছা সব মিলেমিশে একাকার হয়েছিল। আবার চলল প্রশ্ন উত্তরের পর্ব। স্যার বললেন, এটা কি তোমার বংশের ধারা? আমি বললাম, হতে পারে। আমার বংশে এমন ঘটনা আরো গোটা তিনেক আছে। স্যার আবার স্তম্ভিত হলেন। দুর্গাবাবুও তো নির্বাক। স্যার বললেন, তোমার আর কোনো ভাই আছেন? আমি বললাম, হ্যাঁ। স্যার বললেন, তিনি? আমি বললাম, কদিন আগেই তার একটা বড় পথ দুর্ঘটনা ঘটেছে। স্যার বললেন, মা? আমি বললাম, বছরখানিক আগে তারও বড় রকম পথ দুর্ঘটনা ঘটে। স্যার বললেন, আর তুমি? আমি বললাম, আমি অন্তত 9 বার পথ দুর্ঘটনা আমার ঘটেছে। উভয়কে যেন হিমবাহ এসে গ্রাস করল। সুভাষবাবু দুর্গাবাবুকে বললেন, বলুন, এর কি ব্যাখ্যা দেবেন? দুর্গাবাবু নীরব, নিশ্চল। এরপর প্রশ্নোত্তরের মধ্যে দিয়েই সুভাষবাবু জানতে পারলেন যে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের ছাত্র এবং বিশেষ পত্র লোকসাহিত্য বলে ওনারও প্রত্যক্ষ ছাত্র। এটাতেই উনি আরো অবাক হলেন। বললেন, আমার ক্লাসেরই ছেলে তুমি, 2 বছর ক্লাস করলে, অথচ আমারই এত অচেনা, এ কি করে হয়? দুর্গাবাবু বললেন, আমার ক্লাসে দেখেছি বটে, প্রায় লুকিয়ে থাকার মতো উপস্থিতি ওর। বাহ্য ঘটনা মোটামুটি এখানেই শেষ। স্যার আমায় বললেন, তুমি এখন যাও, বিকেলে এসো, কথা আছে। যথারীতি বিকেলে গেলাম। ঘরে কেউ নেই, আমি আর উনি। বললেন, তোমার গোটা পরিবারের এই যে জীবন, তুমি কি চাও এই দুর্গতি এড়াতে? বললাম, ভাগ্যং ফলতি সর্বত্র। ও নিয়ে ভাবি না স্যার, যা হবার তাই হবে। সম্ভবত আমার অবদমিত জেদ উনি ধরে ফেলেছেন, তাই তর্কে গেলেন না, সরাসরি বললেন, আমি চাই তুমি সৎসঙ্গে এসো, শ্রী ঠাকুরের আদর্শের সঙ্গে পরিচিত হও। আমি বললাম, তাতে ফল? উনি বললেন, গাড়ি বাড়ি টাকা কুড়ি কিছুই হবে না, কিন্তু তোমার মঙ্গল হবে, এইটুকু বলতে পারি নিশ্চিত। আমি বললাম, ঠিক আছে স্যার, ভেবে দেখব। উনি বললাম,
উনি বললেন, না, ভেবে দেখা দেখি নয়, আমি সব ভেবে রেখেছি, তুমি এসো এবং আজই এসো, কোনো বিলম্ব নয়। এই জোরের কাছে কোনো মতেই আমি আত্মসমর্পণ করতাম না, কিন্তু সেই জোরের মধ্যে যে গভীর স্নেহ ও আন্তরিক মমত্ববোধ ছিল, তাকে উপেক্ষা করা আমার সম্ভব হয়নি। উনি এমন আত্মীয়ের মতো আমায় প্রায় সম্মোহিত করলেন যে উনি আমায় কত কাল চেনেন। সেই দিনটা আমার জীবনে একটি অবশ্যই স্মরণীয় দিন। তথাকথিত ধর্ম বিভাগ অনুসারে আমি যে ইসলাম, আমি যে ওনার প্রস্তাবকে ভুল বুঝে তার অপব্যাখ্যা করতে পারি, আমি যে গররাজি হতে পারি, এসব উনি ভাবলেনও না, সম্ভবত ভাবার সময় পাননি। একেবারেই বলে বসলেন, তুমি এসো। ওনার মানসে সেদিন আর একটা মানুষ ছিল। সে কি শ্রী ঠাকুরের? ওনার কণ্ঠস্বরে সেদিন আর এক কণ্ঠের আদেশ ছিল, সেও কি ঠাকুরের? আমি স্বয়ং কোনো এক অজ্ঞাত প্রভাবে মোহিত হয়েছিলাম। সেও কি শ্রী ঠাকুরের মহিমা? শ্রী ঠাকুর যাকে টানেন তাকে যে আসতে হয়। শুধুমাত্র একজনকেই জানাবার ছিল, তিনি আমার পরম মিত্র, আমার পরমাত্মীয় এবং আমার শিক্ষাগুরু অধ্যাপক শ্রী দীনেশ খাঁ। পরম আনন্দে তিনি মত দিলেন। 31শে মে আমার দীক্ষা হলো। ডক্টর সুভাষ মুখোপাধ্যায় আমার শ্রদ্ধেয় ঋত্বিক এবং আমার জীবনের সর্বপ্রথম সৎসঙ্গী। পরম গুরু শ্রী ঠাকুর সম্পর্কে বড় কথা বলবার দুঃসাহস আমার না দেখানোই ভালো। দীক্ষার সময় আমাকে সত্যানুসরণ নামে একটি চটি বই দেওয়া হয়। সেটি পড়ে ঠাকুর সম্পর্কে আমার বিরাট ভক্তি হয়তোবা জাগেনি, কিন্তু আগ্রহ বেড়েছে প্রচুর। ঠাকুরের বাণীগুলি আমার অন্তত যুগোপযোগী ও বাস্তব বলে মনে হয়েছে। তার জীবনোপদেশ মূলত দুটি খাতে বয়ে গেছে বলে মনে হয়েছে। 1, আত্মশুদ্ধি, 2, জনসংযোগ। প্রথমেই শ্রী ঠাকুর জোর দিয়েছেন, মানুষ হিসেবে মানুষ প্রথমে নিজেকে মানবিক গুণে ঋদ্ধ করবে। সকল প্রকার সদ্গুণের উন্মেষ ও বদগুণের বিলোপ করার কথা ঠাকুর নানা ভাষায় বারবার বলেছেন। প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি কিছু ডুজ অ্যান্ড নন ডুজ উল্লেখ করেছেন, অর্থাৎ কি করবে এবং কি করবে না। এই উভয় দিক থেকে বক্তব্য উপস্থাপন করে তিনি শুদ্ধ ট্রুথের পাল্লাই ভারী করেননি, ট্রুথের লজিক্যাল ব্যালেন্সেও এনেছেন। যেমন ধরুন, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো এবং কপট হইও না, ঠকো না আর অপরকে ঠকিও না। অথবা অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না, কিংবা
স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হয়েও না। এই আত্মশুদ্ধি পর্যায়েই স্বভাব শুদ্ধি, রিপু দমন, প্রবৃত্তি দমন, ভগবত চিন্তা, মানব প্রেম ইত্যাদি বিবিধ বিষয়ে শিক্ষা দিয়েছেন এবং জনসংযোগ ক্ষেত্রে তিনি সমাজে মানুষের সঙ্গে পালনীয় নানা আচরণের কথা বলেছেন, যেমন পরনিন্দা না করা, পরের মঙ্গল কামনা করা, পরের প্রতি হিংসা না করা, কটু সমালোচনায় বিরত বা বিব্রত না হওয়া ইত্যাদি। এখানেই আমি অবাক হই এই ভেবে যে ঠাকুর কতখানি সমাজ সচেতন ছিলেন। তিনি জানতেন বাঁচতে গেলে মানুষকে ঈশ্বরের পথে যেমন চলতে হয়, তেমনি সমাজের পথেও চলতে হয় এবং উভয় পথের যুগ্ম সফলতাই ঈশ্বরের পথ। তাই তিনি মানুষের সামাজিক জীবনকেও সুন্দর করতে বলেছেন। তার উদাহরণ, তুমি নিজে সহ্য করো, কিন্তু যে পারে না তাকে সাহায্য করো। ঘৃণা করো না, সহানুভূতি দেখাও, সাহস দাও। আমি পুনরায় পড়ছি, কারণ ঠাকুরের বাণী তো, এখানে প্রিন্টের ভুলের জন্য আমি একটু আটকে গেছিলাম, ক্ষমা করবেন। তুমি নিজে সহ্য করো, কিন্তু যে পারে না তাকে সাহায্য করো। ঘৃণা করো না, সহানুভূতি দেখাও, সাহস দাও। বা যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো। উদাহরণ বাড়াবো না, ঠাকুরের সকল বাণীতেই তা ছড়িয়ে আছে। এই কয়েকটা কথা বলে শেষ করি। বর্তমানে সভ্যতা সংকটাপন্ন, মানব জাতি দিশেহারা এবং মানুষ বিভ্রান্ত। সংকট বাইরে সমারূঢ়, সংকট অন্তরে ঘনীভূত। এই সামগ্রিক সামাজিক ও আত্মিক সংকটে বিভ্রান্ত মানুষের সামনে ঠাকুরের বাণী নিশ্চয়ই মুক্তির পথ খুলে দেয়। ঠাকুর স্বয়ং বলেছেন সদ্গুরুর শরণাপন্ন হতো। কি বললেন? সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আজকের এই বিপন্ন দিনে, অবসাদ ক্লিষ্ট জীবনে শ্রী ঠাকুরের আদর্শ আমাদের কাছে নিঃসন্দেহে সেই সামগ্রিক ও অখণ্ড সত্যের আধার। আমি স্বয়ং সেই সৎসংসর্গে এসে আনন্দ পেয়েছি, তেমনি সকল মানুষের মঙ্গলের জন্য তাদের সৎসঙ্গে আহ্বান করছি। কারণ ঠাকুর চিরচলিষ্ণু, ঠাকুর চিরচলিষ্ণু, ঠাকুর চিরচলিষ্ণু। এখানেই শেষ হলো আজকের নিবেদন। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। এবং এটা রোজা মাস, মুসলিম ভাইরা রোজা রেখেছেন। সমস্ত মুসলিম ভাইদের আমি আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানাই এবং সেলাম জানাই। সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।